পুজো পরিক্রমা নিয়ে আমি দেবপম আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি ঠাকুরপুকুর সত্যেন পার্ক ওয়েলফেয়ার সোসাইটিতে। এই বছর তারা কী নতুন চিন্তাভাবনা নিয়ে আসছেন সেই বিষয়ে বিস্তারিত জানবো। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন থিম শিল্পী এবং ক্লাব সেক্রেটারি। প্রথমেই স্বাগত এস নিউজের পর্দায়। এই বছর আপনি কী থিম বানাচ্ছেন এবং কোথা থেকে এলো এই চিন্তাভাবনা? নমস্কার, আমি সুরভি। এবারের থিম হচ্ছে দুর্গা আমাদের মেয়ে। দুর্গা মা, আবার কখনো আমাদের মেয়ে, ঘরের উমা। এই আমাদের সমাজের সেই উমা একটা কল্পনা, মানে আমাদের এই মেয়েকে আমি তুলে এনেছি এখানে তুলে এনে এই দুর্গা মণ্ডপকে আমি সাজিয়েছি তাদের কাজকর্ম দিয়েছি, যারা যেখানে তারা দুর্গা, আমার রূপে তারা দুর্গা। আচ্ছা, শক্তি, শিব শক্তি, শিবই তো, দুর্গা তো শক্তি, শিবের শক্তি। তো সেটাই আমরা দেখাবার চেষ্টা করেছি যে শক্তি, এখানে শক্তিরই আরাধনা, যেমন দেবী দুর্গা একজন শক্তি ধারিণী। আর এদিকে প্যান্ডেলে যত আমাদের চন্দলে যা তৈরি হয়েছে সেগুলোকে দেখবেন যে সমস্ত মহিলারা আছেন, সেই মহিলাদের আমরা দেবী দুর্গা হিসাবে, আমার পেন্টিংগুলোও দেখবেন সব মহিলাকে দেবী দুর্গা হিসেবে দেখানো হয়েছে। এই মণ্ডপ গড়তে কী কী মেটেরিয়াল আপনারা ব্যবহার করেছেন? এই মণ্ডপ গড়তে আমরা বাঁশ বাঁশ তো লাগবেই, আর ফ্লেক্স, যেটা বোধহয় কেউ এখন পর্যন্ত করেনি, সে ফ্লেক্সের উপরেই আমাদের পুরো মণ্ডপটা হয়েছে। এই যে গল্পটা দাঁড় করানো হয়েছে, মূর্তিগুলো মাটির হাতে তৈরি করা, আর যে গল্পটা আমরা দাঁড় করিয়েছি বা তার সম্বন্ধে যেটা বলেছি ইনি আমাদের দুর্গা, তো সেটা পুরো ফ্লেক্সের উপরই কাজ হয়েছে। আর এই যে মাকে আমাদের দেখছেন, আমাদের মেয়ে, একে আমি নিজে হাতে তৈরি করেছি। হ্যাঁ, সেই বিষয়ে আসছি। দেবীকে কি রূপ দিয়েছেন প্রতিমাকে এই বছর? কারণ কি বাকি সব মণ্ডপের থেকে প্রতিমার রূপটা আলাদা। এখানে তো আমি প্রথমেই বলেছি আমাদের চিন্তাভাবনা মা দুর্গা আমাদের মেয়ে, তো সেই জন্য এখানে মাকে আমি মেয়ের রূপই দিয়েছি। মা এসে 3-4 ছেলে মেয়ে নিয়ে, তো মেয়ের রূপ দিয়েছি। এবং নিচে আরেকটি দুর্গা থাকবেন, যিনি শক্তিধারিণী সনাতনী নারায়ণী, তিনি নিচে থাকবেন এবং তিনি পূজিত হবেন এখানে। সেই মায়ের সঙ্গে, মেয়ের সঙ্গে মা এখানে পূজিত হবেন। কথা বলবো ক্লাব সেক্রেটারির সাথে। কততম বছর আপনাদের এই পুজো, এবং পুজোর বিষয়ে আমাদের একটু দর্শককে জানান। নমস্কার, আমি শম্ভু ভট্টাচার্য বলছি। আজ আমরা 40 বছরে পা দিয়েছি। আমাদের দীর্ঘদিন ধরে ইচ্ছে ছিল আমরা একটু অন্যরকম পুজোতে যাব, যদিও পুরোপুরি থিম নয়, কিন্তু থিমের কাছাকাছি আমরা যেতে চেষ্টা করছি। কারণ আমরা দেখেছি সবাই থিমের দিকে যায়, কিন্তু আমরা চাইছি অন্যদিকে। আমরা চিন্তা করছি আমাদের যে বাড়ির মেয়েরা আছে, বাড়ির বউরা আছে, তারা সমাজের অনেক কাজ করেন, যেগুলি তারা করেন কিন্তু সেগুলি সবাই বুঝতে পারে বা জানেও না। যেমন এখানে আমরা দেখিয়েছি দিল্লির একজন মহিলাকে দেখিয়েছি, উনি যেই কাজটা করেন সমাজের অনেকেই ওনার সম্পর্কে জানেন না। তাদেরকে তুলে ধরা, এবং আমাদের বাড়ির যে মায়েরা বা বোনেরা যারা আছেন, যারা আজকে মেয়ে আছেন, তারা দুদিন পরে কারোর বাড়িতে স্ত্রী হয়ে যাচ্ছেন, মা হচ্ছেন, তারা 10 হাতে তারা কাজটা করছেন। ওনারা যেমন বাড়ির সংসার সামলাচ্ছেন, ছেলে মেয়েদের সামলাচ্ছেন, আবার তারা অফিসেও যাচ্ছেন, তারা প্লেন চালাচ্ছেন, তারা রকেট চালাচ্ছেন, তারা চাঁদে যাচ্ছেন, হিমালয় মাউন্ট এভারেস্ট জয় করছেন। তো কাজে তারা বিভিন্ন দিকে তাদের প্রতিভাটা প্রকাশ পাচ্ছে। সেই মহিলাদেরকে আমরা এখানে একত্র করে চেষ্টা করেছি সবাইকে তুলে ধরার, কারণ ওরাই তো সত্যিকারের মা, ওরাই তো আমাদের জগৎটাকে ধরে রেখেছে। কাজেই সেই চিন্তা ভাবনা থেকে আমরা ভেবেছি, আর দিদির সঙ্গে আমাদের যিনি আর্টিস্ট, ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে, ওনাদের সঙ্গে আমাদের চিন্তা ভাবনাটা মিলে গেছে। তখন আমরা সবাই ঠিক করলাম, ঠিক আছে, এইটাই আমাদের এবারে থিম হোক, আমাদের মেয়েদের আমরা তুলে ধরি। এবং সবচেয়ে বড় কথা, আমাদের এখানে সবচেয়ে বড় যে জিনিস, আমাদের পাড়ার যে মহিলারা আছেন তারা পুজোর সমস্ত কাজ ওনারাই করেন, এবং চাঁদা তোলার থেকে আরম্ভ সবই করেন। আমরা তাদেরকে সাহায্য করি, আমরা পিছনে থেকে তাদেরকে সাহায্য করি। বড় যে কাজগুলি মেয়েদের দ্বারা হবে না, হয়তো সংসার করে ওরা যেতে পারছেন না, যেমন চাঁদা তোলা বা কারোর ইয়ে করা সেগুলি, বা প্যান্ডেল বানানো, সেগুলি আমরা ওনাদেরকে সাহায্য করি। কিন্তু যে দেখবেন আপনারা পুজোর সমস্ত কাজ সবগুলি ওনারাই করেন। এমনকি এবার ওনারা চাঁদা তুলতেও সাহায্য করেছেন, ওরা নিজেরা চাঁদা তুলেছেন, সব কিছু করেছেন। কাজে সেই দিক দিয়ে মহিলারা আমাদের, তারাই আমাদের অনুপ্রেরণা। তাদের চিন্তা, তাদেরকে তুলে ধরার জন্যই আমাদের এই প্রচেষ্টা। মহিলারা সমাজে খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা যেরকম পরিবার সামাল দিচ্ছে, অন্যদিকে তারা যুদ্ধক্ষেত্রে মাউন্ট এভারেস্ট জয় করছে, এবং এটাকেই মূল থিম হিসেবে তুলে ধরেছে এবছর সত্যেন পার্ক ওয়েলফেয়ার সোসাইটি। ক্যামেরায় রানার সাথে দেবপম, দেখতে থাকুন এস নিউজ।